1947-এর 15ই আগস্ট। ভাগ হলো ভারতে, জন্ম নিল দুটি দেশ, ভারত আর পাকিস্তান। ভাগ হলো বাংলাও। পূবের অংশের নাম হলো পূর্ব পাকিস্তান। নতুন এই পূর্ব পাকিস্তানেরই একটি কলেজে অধ্যাপনা করতেন অনাদি মোহন বটব্যাল। ইসলামিক হিস্ট্রির অনাদি মোহন কলেজের ছাত্রদের মধ্যে খুবই জনপ্রিয় ছিলেন। মনে প্রাণে কংগ্রেসি হলেও কোনো রকম রাজনৈতিক সংকীর্ণতা ছিল না তার, বরং চাইতেন কংগ্রেস আর মুসলিম লীগ যেভাবে একজোট হয়ে ইংরেজ শাসনের বিরুদ্ধে লড়াই করেছিল, সেভাবেই স্বাধীনতার পরেও একজোট হয়ে কাজ করুক দেশের উন্নয়নের লক্ষ্যে। আর সেই চাওয়া থেকেই একদিন কলেজের ছাত্রদের নিয়ে মঞ্চস্থ করালেন একটি নাটক, যার শেষ দৃশ্যে হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক হিসেবে দেখানো হলো কংগ্রেস ও মুসলিম লীগের পতাকা রয়েছে জড়াজড়ি করে। পূর্ব পাকিস্তানে তখন প্রধানমন্ত্রী জনাব নাজিমউদ্দিন। পুলিশের রিপোর্ট গেল তাঁর কাছে। অনাদি মোহনের কলেজকে চিহ্নিত করা হলো সিটাডেল অফ অ্যান্টি পাকিস্তান অ্যাক্টিভিটিস, যার মাস্টার মাইন্ড বলে চিহ্নিত করা হলো অনাদি মোহনকে। গোপনে খবরটা অনাদি মোহন পেলেন সে সময়ের পূর্ব পাকিস্তান পুলিশে থাকা তার শুভানুধ্যায়ীদের কাছ থেকে। তাঁরাই বললেন, পালিয়ে যাও অনাদি মোহন, পালিয়ে যাও। অগত্যা এক রাতের অন্ধকারে অনাদি মোহন তার আশৈশবের ভিটেমাটি ছেড়ে পালাতে শুরু করলেন। হাঁটা পথে, জলপথে অনেক অনেক পথ অতিক্রম করে শেষে এসে পৌঁছলেন এই বাংলায় এক নতুন আলোর ভোরে। কালকেও এসছিলাম, আজকের থেকে বোধহয় একটু বেশি ভিড় ছিল, তাই না? না না, আমার তো একই রকম মনে হচ্ছে। দূর, আমার মনে হচ্ছে আজও দেখা হবে না। আরে হবে হবে, তুই এত ভেঙে পড়ছিস কেন? ঠিক দেখা হবে। দূর দূর। আচ্ছা, রোজ যখন এত ভিড় হয় তখন একটু ঘুম থেকে আগে উঠতে পারে না? আচ্ছা, উনি কি আমাদের বাড়ি এসছেন, না আমরা আমাদের প্রয়োজনে ওনার কাছে এসেছি? তাই উনি সকালবেলায় নিজের ঘুম নষ্ট করে বসে থাকবেন কেন বলতো? কি জানি, আজও মনে হচ্ছে দেখা হবে না। আরে হবে হবে, তুই এত ভেঙে পড়িস না তো। না না। আরে শর্মা যে, তুমি এখানে? কোনো দরকার আছে? কি দরকার? ওই আছে একটা। কোনো মন্ত্রী না এমএলএ? কাকে দরকার? না মানে ওই রকমই একজন কেউ আর কি। আমাদেরও তো। থাক না, পরে শোনা যাবে কোন এসব। থাক না মানে? শর্মা আমার বোনের বন্ধু ছিল, বোনের বিয়ের সময় না। পরে শোনা যাবে বলছি, তুই এখন চুপ কর না। এই তোদের প্রবলেম, চেনা মানুষের সঙ্গে কথা বলা যাবে না। আমার এসব ভালো লাগে না। অজিতদা, হ্যাঁ মিঠু ভালো আছে? মিঠু ভালো আছে। ও তো এখন দুর্গাপুরে, ওর বর যদিও বাঁকুড়ায় চাকরি করে। বাঁকুড়া সোনামুখী খুব ভালো জায়গা। তুমি 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 একবার যাও না, ঘুরে এসো। ও তো প্রায় তোমার কথা বলে। তোমার তো কোনো ঠিকানা জানা ছিল না, তুমি কিন্তু এবার আমাকে ঠিকানাটা দিয়ে দেবে। আর ওফ, একটু চুপ করবি? এক নিঃশ্বাসে সব কথাগুলো বলে যাচ্ছিস। তোকে এখানে এনেই তো আমি বড় ফ্যাসাদে পড়লাম। তুই কি আমার প্রেস্টিজটা একবারে পাঞ্চার করে দিয়ে ছাড়বি? একটু চুপ কর তো। আমি তো সেই থেকে চুপ করেই আছি। একটা কথা বলেছি? তুই কথা বলিসনি, যত কথা সব আমি বলছি। একটু চুপ কর তো। এই আমি চুপ করলাম। তা হ্যাঁ রে, হ্যাঁ, উনি কখন আসবেন? কখন আবার? এক্ষুনি, এইমাত্র এলাম। আজকাল আপনি কিন্তু খুব দেরি করে আসছেন ঠাকুরপো। আমি তো ভাবলাম আজ বুঝি আর আপনি এলেনই না। না না, আমি আসতামই, তবে হ্যাঁ আজ ঘুম থেকে উঠতে একটু বেলা হয়ে গেল।
চা খাবেন তো? জল চা পাই, নাকি বাড়ি থেকেই খেয়ে এসেছেন? না মানে তোমার হাতে চাটা বেশ খাসাই হয়, অন্য কারোর হাতে চা তেমন জমে না। যাক, আমার হাতে চায়ের প্রশংসা কেউ তো অন্তত করলো। আরে চুপচাপ বসে থাকলে চলবে? ভোকাল হও, ভোকাল। ও আপনারও দরকার, আরে আমাদেরও তো তাই। অজিতদা, তুমি বরং বাড়ি চলে যাও, আমি একাই চলে যেতে পারবো। না 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 না, এসেছি একসাথে, যাবো একসাথে। ও মাস্টার মশাই যে, কি খবর? হ্যাঁ কতক্ষণ? অনেকক্ষণ অনেকক্ষণ, এই রূপকের একটা দরকার আছে তাই। ও রূপক, হ্যাঁ। তোমাকে আজকাল দেখাই যায় না, কোথায় হারিয়ে যাও মাঝে মাঝে? কে আবার হারালো? কমলা? আরে ছেলে না মেয়ে? ছোট না বড়? তা এখানে কি হবে? থানায় যা, থানায় ব্যবস্থা হয়ে যাবে, পুলিশ সমস্ত ব্যবস্থা করে দেবে। ও মা, কে আবার হারাবে? স্বপ্ন টপ্ন দেখলে নাকি? আরে ও স্বপ্ন দেখবো কেন? তুমি তো বললে সকালবেলা থেকে হারানো হারানো হারানো। সাত সকালে যে কি রসিকতা শুরু করো যে কিচ্ছু বুঝতে পারি না। কত কাজ বাকি পড়ে রয়েছে বলো তো দেখি। হবনি কতক্ষণ? এই হবে বই কি। ঠিক আছে, চাটা খাও, আমার একটু দেরি হয়ে গেছে বুঝলে। তুমি ভাত বাড়ো, ততক্ষণে গায়ে জল ঢেলে আসি, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, ভাত? জয় মা। কি গো গিন্নি, রোজ রোজ এই দাঁত মাজার ঝামেলা। ভাত বাড়া হয়ে গেছে? না, আজ আপনি ভাত বাড়ো বললেন বটে, কিন্তু বুঝেছি বুঝেছি, চা না খেয়ে তোমাকে ভাত বাড়তে বললাম তাই তো? হ্যাঁ। হুম, আজ সকালেই ভেবে রেখেছি চা খাবো না, অফিসে যাব ভাতটা খেয়ে। কিন্তু বাইরে যে সব লোকজনের অবস্থা না, সেই কারণে আর কি। ঠিক আছে, চাই দাও। ঠাকুরপো, হুম। আর এক কাপ চা চলবে তো? না আর খাবো না। ঠিক। আরে এসো, আরে আরে আমার সঙ্গে এক কাপ চা খাবে, কি অসুবিধা আছে? না না দাদা, বলছিলাম আজকে শরীরটা ঠিক ভালো নেই তাই। আরে শরীরে আর দোষ কি, চোরা অম্বল টম্বল নেই তো? না ঠিক তাও নয়, আবার খিদে নেই, রুচি নেই, তাই তো? হ্যাঁ তেমন ঠিক নয় আসলে। ওই ঠিক আছে, আমি অফিসে যাওয়ার সময় বিপ্লব ডাক্তারকে বলে দিচ্ছি, তুমি সময় করে ওকে একবার দেখিয়ে নিও। আচ্ছা, আমি গিন্নির কাছে শুনলাম তুমি নাকি রাত্রে যাত্রা দেখতে যাও? না ওই মাঝে মাঝে যায়। না 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 না, অবনি, এটা ভালো নয়, ভালো নয়। রাত বিরেতে ফেরা, যাত্রা দেখা ভালো, কিন্তু বাড়ির আশেপাশে হলে পর ঠিক আছে। কিন্তু ওই রাত জেগে সাইকেল চালিয়ে অনেক দূরে গেলে ফিরতে ফিরতে তো মানে বেশ ভোর হয়ে যায়, কি তাই তো? হ্যাঁ তা অবশ্য হয়। হ্যাঁ, তাহলে আর শরীরের দোষ কি? যাত্রা দেখার জন্য রাত জাগলে তো অম্বল একেবারে বাঁধা। তাই বলছি বিপ্লবকে তুমি একবার দেখিয়ে নাও, তাতেই তোমার মঙ্গল। চা চা। হ্যাঁ
বুঝলে অবনী, এই যে বিপ্লব, ছেলেবেলায় লেখাপড়ায় তেমন একটা ভালো ছিল না। ওর বাবা আমাকে প্রায়ই বলতো, অনাদিদা অনাদিদা, আমার ছেলেটার বোধহয় লেখাপড়া হবে না। আমি বলতো হবে হবে, সব হবে। এই যে এত বড় একজন কবি ছিলেন কালিদাস, ভবিষ্যতে যে মহাকবি হবে সেটাকে বুঝতে পেরেছিল? হলো তো। যে ছেলে যে ডালে বসে আছে সেই ডালটাই কাটছে, বাবু দেখি সে মহাকবি হয়ে গেল। এই অনাদিদা, বলছি আপনার এখানে আজ ভিড়টা বড় বেশি, তাই না? এই দেখেছো, কাপটা ধরো। আজকেই আমার যত তাড়া, আর আজকে দেখো বাড়ি শুদ্ধ মানে লোকে গিজ গিজ করছে। এরম ভাবে পারা যায়? আচ্ছা তুমি কালকে আসছো তো? না না না, কাল আসার আর কোনো প্রশ্নই নেই। তাতে তোর ফাংশনে পূর্তমন্ত্রী এলো না পরিবহন মন্ত্রী এলো, ওটা তুই বুঝে নিবি। তা সেই সকাল থেকে দাঁড়িয়ে থাকা, এরপর উনি উঠবেন, চা খাবেন, তারপর আর ভালো লাগছে না, চল। আরে তুই বুঝতে পারছিস না, মানুষটাকে দেখলেই তুই বুঝতে পারবি। এমনিতেই মন্ত্রীরা এখন খুব ব্যস্ত, তারই মধ্যেই পূর্তমন্ত্রী কম ব্যস্ত, তাই না? আসলে না। তোর মতলবটা কি বলতো কিনি? মতলব মতলব আবার কি? আমরা কিছু বুঝি না, আমরা কিছু জানি না। কি বলছিস? আমি তো, তুই কি চামেলির কথা বলছিস? এই দেখো, কথা হচ্ছে পূর্তমন্ত্রী নিয়ে, এখানে চামেলি এলো কোথা থেকে? সময় যে কি করে বার করি, কাকে কি করে বোঝাবো আমি? শান্তিতে যে একটু ঘুমাবো তার উপায় নেই। এ কি শর্মা, তোর আবার কিসের দরকার পড়লো? কি রে, তোরটা বল না। আরে দাঁড়াও দাঁড়াও, বলছি বলছি। হ্যাঁ বল। বলছি দাদা, আমাকে না একটা এমএলএ সার্টিফিকেট বের করে দিতে হবে। এমএলএ? এমএলএ? আমার তো কোনো রকম এমএলএর সঙ্গে জানাশোনা নেই। এমএলসি হলে চলবে? এমএলসি? হ্যাঁ, এমএলএ এমএলসি দুটো একই। বল বল। আপনি যখন বলছেন তখন তাহলে একটু লিখে দিন না দাদা। আবার লিখে দিতে হবে? এই ব্যস্ততার সময় আবার কি লিখবো? তুই আয় না, হবে। না 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 না, আপনি একটু লিখে দিন না দাদা। আবার লিখতে হবে? এটা হবে তো? তা হবে। দেখো, সামান্য একটা তুলসী চারা এনে তুলসী মঞ্চে বসালে সে গাছ বাঁচবে না, তা আবার হয় নাকি? কিন্তু আমি তো অনেকবার বসিয়েছিলাম জানেন, একবারও বাঁচেনি। একটু বড় হতে। শুধু তুলসী চারা কেন, যে কোনো জিনিসের যত্নের প্রয়োজন হয়, আর যত্ন করলেই আস্তে আস্তে ঠিক বড় হয়ে যাবে। তা যা বলেছেন, এই আপনি আপনার দাদার কথাই ধরুন না, মানুষটা নিজের প্রতি এতটুকু যত্ন নেয়। তুমি তো নিজের প্রতি একটু যত্ন নিতে পারো বৌঠান। কি যে বলেন ঠাকুরপো, আমরা হলাম গিয়ে মেয়ের জাত, আমাদের আবার যত্ন। কেন, মেয়েরা কি মানুষ নয়? তাদের কি যত্ন একটু আদরের প্রয়োজন হয় না? হয় হয়, প্রয়োজনে যে সবাইকে আমার কাছে আসতে হয় সেটা কি আমি জানি না? কিন্তু আমারও তো একটা অফিস কাছারি বলে একটা জিনিস আছে। আমাদের পাড়ায় একটা ফাংশন আছে, ওখানে একজন মন্ত্রীকে এনে দিতে হবে দাদা। মন্ত্রী? কাকে বলি বলতো? ও আমি জানি না, ও পূর্তমন্ত্রী হলে চলবে। পূর্তমন্ত্রী? হ্যাঁ। ফুর্তির মতো পূর্তমন্ত্রী তো হবে হবে, হ্যাঁ, হয়ে আচ্ছা, যাবে। কবে হবে? কবে আবার? অনেক দিন দাদার সঙ্গে দেখা হয়নি। ওনার আবার আমাকে চিঠি লেখার কি দরকার ছিল? না, উনি বলেছিলেন যে চিঠি দেবার দরকার নেই, আমি আসলে জোর করেছি। কেমন আছেন অনাদিদা? ভালোই, অন্তত আমার দেখে তো তাই মনে হলো। মানে আসলে ওনার অফিসে যাওয়ার তাড়া ছিল তো। এর মধ্যে একদিন অনাদিদার সঙ্গে দেখা করতে হবে। কবে? কবে আবার? অনেক দিন হলো, রোজই তো এখান থেকে যায়। ভেবেছিলাম সময় করে পড়ে নেব। হ্যাঁ, কি পড়ে নেবে? কি পড়ে নেবে? হ্যাঁ, না মানে বৌঠান বলছিল একজোড়া শাখা, মানে নতুন শাখা পড়বে, তাই আমি ভাবলাম মাকে পাঠাবো কিনা। হ্যাঁ, পাঠাও পাঠাও পাঠাও। কি করবেন? এই কথাটা তো তুমি আমাকে আগে বলনি। না, বলা হয়নি, আসলে আপনার যা কাজের চাপ তাই। হ্যাঁ, তাও সঠিক। তা তেলটা দাও।
দুর্গা শান্তি শান্তি শান্তি। এত ভাত বিড়াল পেরোতে পারবে তো? হ্যাঁ, কিছু বললেন ঠাকুরপো? হ্যাঁ, না কিছু না, কিছু না। একদিন আপনাকে কিন্তু নিজের হাতে রান্না করে খাওয়াবো, আপত্তি করবেন না তো? তুমি খাওয়াবে আর আমার পোস্তর বড়া করনি? হ্যাঁ মানে আলু পোস্ত করেছে, তার উপর পোস্তর বড়া। কি যে করি এই মনোনিয়া, ওই প্রণয় হুতাশে ওঠে তলিয়া, ওই দুষ্টু পাপিয়া বলে পিয়া পিয়া, ওরে পিয়া পিম। আজকে বড্ড দেরি হয়ে গেল, শেষ পর্যন্ত বাসটা ধরতে পারবো কিনা কে জানে। না না, পেয়ে যাবেন। এত ব্যস্ততার সময় এত দখল নেওয়া যায়? ও হো হো, ভালো কথা। তোমার মা কেমন আছেন? ভালো। আজ হঠাৎ মায়ের কথা জিজ্ঞাসা করলেন? না, তুমি বললে না যে তোমার শরীর খারাপ, তাই হয়তো তোমার শরীর নিয়ে তোমার মা দুশ্চিন্তা করছেন, সেই জন্যই জিজ্ঞাসা করলাম। না, তেমন কিছু না। হ্যাঁ, ভালো ভালো। আজ আমি আসি অনাদিদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই অবনী, অবনী, শোনো, বিপ্লব ডাক্তারকে একবার দেখিয়ে নিও। হ্যাঁ হ্যাঁ, দেখিয়ে নেবো। দেখাবো দেখাবো তো কবে থেকেই করছিস। আরে নিয়ে আসছিস না কেন বলতো? আজ আনবো কাল আনবো বলে এড়িয়ে যাচ্ছিস কেন? মা, আজ আনবোই আনবো। হ্যাঁ রে, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো না। ও তোকে বিয়ে করবে তো? তোরা এত মেলামেশা করলি, এবার যদি... মা, তুমি কিচ্ছু চিন্তা করো না। সরমা খুবই ভালো মেয়ে। আসলে ও একটা সরকারি চাকরি পাবে বলে। আচ্ছা বেশ, আমি আজই ওকে তোমার সাথে দেখা করাবো। আচ্ছা, তাহলে কখন তুই নিয়ে আসছিস বল? কতক্ষণ আবার? মিনিট 20 হবে। বাসটা মেলা লোকও ছিল। হ্যাঁ, আজও আমার লেট হয়ে গেল, বুঝলে। রোজ দিন এত লোকজন বাড়িতে চলে আসে না, কি বলবো। রোজ দিন আমার ওই অফিসে পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে। দাদা, ব্যস্ততা আপনি ছাড়বো বললে কি হবে? ব্যস্ততা আপনাকে ছাড়বে না। এইটা তুমি ঠিক কথা বলেছ, একেবারে ঠিক কথা বলেছ। এই তো গতকাল অফিসে বেরোচ্ছি, তো পাশের বাড়ির পলাশ আমার বাড়িতে এসে হাজির হলো ও, একটা আবদার নিয়ে।
অনাদিদা, আমাদের একটা ঘর ফাঁকা আছে, সেখানে আপনাকে ওই কিছু দুস্থ ছেলে মেয়েকে পড়াতে হবে বিনে পয়সায়। তো আমি ভেবে দেখলাম যে কাজটা তো মন্দ নয়। বললাম পলাশ, তুই একটা দিন ভাববার সময় দাও। তা আপনি মন্দ বলেননি। দেখো, আমাদের পাড়াগায় কত ভালো ভালো মেধাবী ছেলে মেয়ে আছে যাদের পয়সা দিয়ে পড়বার ক্ষমতা নেই, কিন্তু পড়তে তো হবে। তা আমরা যদি তাদেরকে না দেখি কি করে চলবে তাদের? তুমি চললে কোথায়? অফিস যাচ্ছি দাদা। অফিস যাচ্ছ? হ্যাঁ, তুমি অফিস যাও, আমাকে বরং একটু ওই রিক্সা ধরে বেরোতে হবে, বুঝতে পেরেছো তো? দাদা রিক্সা নেবেন? হ্যাঁ। আরে হ্যাঁ, আমি তো শম্ভুদাকে দেখলাম হোটেলে ভাত খেতে ঢুকতে। হ্যাঁ, তা মিনিট 20 হলো, এতক্ষণে ওর খাওয়া হয়ে গেছে। আপনি গেলে ও রিক্সাটা পেতে পারে। তাহলে খুব ভালো হয়। শম্ভুর আবার রিক্সাটা না বেশ বড়সড়, পরিষ্কার পরিচ্ছন্ন। আর পরিষ্কার হবে না বা কেন? শম্ভু কি ঘরে ছেলে সেটা তো দেখতে হবে। বাপটা অকালে মারা গেল তাই, আর কাকারাও সব তাড়িয়ে দিল বাড়ি থেকে। না হলে কি শম্ভু রিক্সা চালাবার কথা? বরং অন্যের রিক্সাতে পায়ের উপর পা দিয়ে চলার কথা। কপাল, বুঝলে? কপাল। বাংলা একটা কথা আছে না, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, কপালে নেই কো ঘি তো ঠক ঠকালে হবে। যা, কি হলো? চলে গেল। কে? শম্ভু। শম্ভু কোথায়? ওই তো রিক্সা নিয়ে চলে গেল। দেখেছো? দাদা আমার বাস আসছে, আমি চলি। হ্যাঁ, তোমারও বাস এসে গেল, এবার আমি কি করি? আমি একটা রিক্সা ধরে নিচ্ছি, চললাম গো। এখন রিক্সা পাই কোথায়? লোকজন যে কেন এত কথা বলে বুঝতে পারি না। অনাদিদা, কে আবার? ও তুমি? সামনের রাস্তাটা ভাঙা আছে, দেখে যাবেন। একটু হলে পড়ে যাচ্ছিলাম আমি। ও, তা বিকাশ, বাবা কেমন আছে? হাসপাতাল থেকে ছেড়েছে তো? না, আজ বিকেলে ছাড়বে। হসপিটালে যা খরচ, আর পেরে উঠলাম না। এখন বাড়িতে রেখেই চিকিৎসা করব। হ্যাঁ, ঠিক কথাই বলেছো। হাসপাতালে ঢুকলে আর রক্ষে নেই, এই পরীক্ষা সেই পরীক্ষা, তারপরে নতুন নিলে। না না দিদা, এখন যা গাড়ি ভাড়া বেড়েছে তাতে বাইকে একটু সাশ্রয়ই হয়। এটা ঠিক কথাই বলেছ। আমারও একটা বাইক কেনার ইচ্ছে ছিল, বুঝলে? বাবার পছন্দ হলো না, তাই কেনা হয়ে উঠলো না। কিন্তু আপনাদের মতো ব্যস্ত লোকেদের খুবই সুবিধে। তা ঠিক কথা বলেছ। ব্যস্ততার সময় কোনো কাজই ঠিক মতো করে উঠতে পারি না। হসপিটালে ভিজিটিং আওয়ার্স কতক্ষণ? কেন যাবেন নাকি বাবাকে দেখতে? যাওয়ার তো ইচ্ছে ছিল, যদি সময় করে উঠতে পারি বাড়িতে গিয়ে একবার দেখে আসবো। ঠিক আছে দিদা, আজকে চলি। আজও আমার লেট। এরা যে রাস্তায় দেখলে কেন কথা বলে জানি না। দেখলেই কথা বলতে হবে, ঠিক শান্তি মতো যাবো, তার কোনো উপায়। কি হলো পুতুল, এত হন্তদন্ত হয়ে চললে কোথায়? আরে অনাদি জেঠু, কি সৌভাগ্য আমার, আজই আপনার সঙ্গে দেখা হয়ে গেল। আমি তো কালই ভাবছিলাম আপনার সঙ্গে দেখা করব। কেন, কি দরকার? ওর ভর্তির ব্যাপারে। নতুন একটা স্কুলে ভর্তি করব ভাবছি, কিন্তু পুরনো স্কুল কিছুতেই টিসি দিচ্ছে না। আজ দেবো কাল দেবো বলে ঘোরাচ্ছে। আপনি একটা কিছু ব্যবস্থা করে দিন না জেঠু। তা ওর কোন স্কুল? রানীবালা বিদ্যাপীঠ। রানীবালা? রানীবালা? রানীবালা মানে যার মালিকের নাম তপেন? হ্যাঁ হ্যাঁ। আরে বাপটাও টাকা ছাড়া কিছু বুঝতো না, ছেলেটা হয়েছে বাপের মতো, বুঝলে? তুমি কালকে এসো, হয়ে যাবে। হবে তো জেঠু? আমি যখন বলেছি তখন হয়ে যাবে। তা কতদিনের মধ্যে টিসিটা দরকার? দরকারটা তোমার না থাকলেও আমার আছে। কতদিন আর এইভাবে বুড়ো বাবার ঘাড়ে চেপে থাকবো বলো তো? না না শর্মা, আমি তাই বলছি না। বলছিলাম যে এত তাড়াহুড়ো করবার কি দরকার ছিল? তাছাড়া আমি তোমাকে বিয়ে করে কি না খাইয়ে রাখতাম নাকি? দেখো, বাবাও তো আমাকে না খাইয়ে রাখে না, কিন্তু একটা কাজ না করে আমি এইভাবে তোমার ঘাড়ে চাপতে চাইছিলাম না। আরে ঘাড়ে চাপতে কেন যাবে? আমি যে তোমাকে বিয়ে করব, তার মানে কি তুমি আমার ঘাড়ে চাপবে? ওই হলো, মেয়েরা প্রথমে বাপের ঘাড়ে, তারপর স্বামীর ঘাড়ে, আর তারপর 4 ঘাড় চেপে শ্মশানে। আমি ওরকম মেয়ে হতে পারবো না। তাহলে তুমি কেমন মেয়ে হতে চাও? আমি বিকেলবেলা বকুলতলার মাঠে এসো, বলবো। ঠিক তো? না না, কোনো টাইমে ঠিক নেই। কিন্তু একটা কথা, বড়বাবু রোজই অফিসে আসেন। আরে আসে তো আমিও জানি, কিন্তু এইভাবে কি অফিস চলে? হ্যাঁ,
সময় মতো ফাইলগুলো সব ক্লিয়ার করতে হবে না? এই যে দেখো না, এই ফাইলটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। কালকে সকালেই রাইটার্সের মিনিস্টারের কাছে প্লেস করতে হবে, না হলে বাজেটের টাকা ফেরত যাবে। উফ, বড়বাবু যদি একটু সকাল সকাল আসতেন। আসবে কি করে স্যার, ওনার তো অনেক কাজ, উনি কারো কথা ফেলতে পারেন না। আমাকে চাকরি তো উনিই দিয়েছেন, উনি আমার কাছে ভগবান। সে আর বলতে, আমার পোস্টিংটাও তো মন্ত্রীকে ধরে উনি এখানেই করিয়ে দিয়েছেন। উফ, কি বিপদেই না পড়েছিলাম। বউ বাচ্চা সব এখানে, আর আমি সেই কুলতলি। সুন্দরবনের কুলতলি? তাহলে আর বলছি কি, উনি সব পারে, কিন্তু এই ফাইলটা নিয়ে যে আমি কি করি বুঝতে পারছি না। অতুল, তুমি একটা কাজ করবে, বড়বাবু অফিসে এলে এই ফাইলটা দেবে, দিয়ে বলবে যে এটা মোস্ট আর্জেন্ট। ঠিক আছে? ধরো। আচ্ছা বলো তো, এখন ঠিক কটা বাজে? 5টা মাছ ধরেছি। মোটে 5টা? আমি হলে তো এতক্ষণে 25টা মাছ ধরে ফেলতাম। মাছ ধরা যার তার কাজ নয়, মাছ ধরা হচ্ছে একটা আর্ট। আমায় একটু দেখিয়ে দিন না। আমার কি অত সময় আছে? আমি ব্যস্ত মানুষ। এই ধর, এই যে প্রথমে ছিপটাকে এইভাবে রাখবি, রেখে তারপরে ওই মাছের দিকে তাকিয়ে থাকবি, এমন করে ভাতনাটাকে দেখবি। ভালো কর, ভাতনা ঢুকছে উঠছে। আমি কিছু করিনি, আমি কিছু করিনি। কিছু করিস নি? এই, তোর হাতের ঠোঙাটা দাদাকে দেখা, দেখা বলছি। না না। এই কি হচ্ছে, কি কি এটা? দেখুন দাদা, আজ আমার বোনের বিয়ে, বাড়িতে বিয়েন বসেছে, আর এই হতচ্ছাড়া কোথা থেকে এসে এক ঠোঙা দরবেশ নিয়ে পালাচ্ছিল। আমি দেখে ফেলাতে ও আপনার পেছনে এসে লুকিয়েছে। ও ভেবেছে কি পার পেয়ে যাবে? এক থাপ্পড় মারবো। একটা ছেলে 5টা দরবেশ নিয়ে যাচ্ছে বলে তার পেছনে এতগুলো লোক তাড়া করতে লেগে গেছো? তোমাদের লজ্জা করে না? ওকে জিজ্ঞেস করেছো মিষ্টিগুলো না খেয়ে ও কেন ঠোঙাই করে নিয়ে যাচ্ছিল? জিজ্ঞেস করেছো? না। তা জিজ্ঞেস করতে পারো, অথচ হাঁকটাক করে এতগুলো লোক জড়ো করে ওর পেছনে তাড়া করতে লেগেছ। হ্যাঁ, আরে তোর বেশ চুরি করেছিলি কেন? আমার একটা ছোট্ট বোন আছে, টিবি রোগী। আমার যেটুকুনি রোজগার হয় তা দিয়ে তার ওষুধ কিনে আমার আর হাতে কিচ্ছু থাকে না। নন্দলালদার বাড়িতে বিয়ে হচ্ছে দেখে বোনটা বায়না করেছিল মিষ্টি খাবে বলে। তাই আমি ভাবলাম বিয়ে বাড়ি থেকে যদি 2-4টে মিষ্টি নিয়ে আসি তাহলে কেউ কিছু হয়তো বলবে না। তাই ভাবলাম, আসলে আমি ভেবেছিলাম 1 সমুদ্রের জল থেকে যদি 1 মগ জল তুলে নিয়ে আসা হয় তাহলে কেউ কি বুঝতে পারবে? বুঝতে পারবে না মানে? তুমি যদি এদের থেকে একটা নকল দানাও নিয়ে আসতে না, ওরা ঠিক ধরতে পারত। বুঝতে পারতো না কখন বলো তো দেখি? কখন? যদি তুমি এদেরকে দরবেশ দিতে। আমি দরবেশ? বুঝতে পারলে না তো? দাঁড়াও বুঝিয়ে দিচ্ছি। তুমি যদি এদের থেকে দর করে বেশ জিনিসটা দিতে পারতে, তাহলে দেখতে এরা তোমাকে ঠিক দরবেশ দিত। এবার বুঝতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ। এই মিষ্টিগুলো এদের হাতে দিয়ে দাও। এই নিন, গুনে নিন, আমি একটাও খাইনি। নন্দ, ভোগের খিচুড়ি যেমন বারোয়ারি খিচুড়ির সঙ্গে মিশিয়ে দেওয়া হয় যাতে বারোয়ারি খিচুড়িটা প্রসাদ হয়ে যায়, ঠিক তেমনি এর থেকে পাওয়া ওই মিষ্টিগুলো না তোমার ওই মিষ্টির সঙ্গে গুঁড়ো করে মিশিয়ে দাও। কারণ চোরের থেকে উদ্ধার করা মিষ্টি তো, এতে মিষ্টির স্বাদও বাড়বে, গুণও বাড়বে। যাও।
নাও ধরো, 1 কেজি মাখা সন্দেশ আছে আর কয়েকটা দরবেশ। তোমার বোনের জন্য তুমি নিয়ে যাও। বোনকে বেশ যত্ন করে খাইও। ভালো থেকো। দূর, একটা আমও পাততে পারছি না। তুই একটা মেয়ে, তুই কি আরে ঝগড়াঝাটি করছিস কেন? কি হয়েছে? দেখো কতক্ষণ ধরে গুল দিতে চাইছি, ও আমাকে কিছুতেই দিচ্ছে না। আমি দিয়েছি, একটা আম পাততে পারে না, আবার গুল দিতে চাইছে। সবাই কি আম পাততে পারে? তুমিই বলো না দাদু। হ্যাঁ দাদু, ঠিক আছে, আমি একটা চেষ্টা করে দেখি। দেখ কিরম ভাবে করে দেখিয়ে দিচ্ছি। দে দে, হ্যাঁ চেষ্টা করে দেখি। কোন শালা ঢিল মারল রে? আমাকে ঢিল মারল কি অনাদি? দেখি দেখি তোরাতে গুলতি প্রয়ে মরতে চললি, এখন গুলতি প্র্যাকটিস করছিস, ঢিল মারলি আমায়। বিশ্বাস কর খেপা, আমি তোর গায়ে মারিনি। কি বললি? আমি বলছি যে আমি তোর গায়ে এটা মারিনি। আগে 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 কি বললি? তার আগে কি বললাম? আমি বলিনি তো। ও তুই খেপা, তোর বাবা খেপা, তোর মা খেপা, তোর কুস্তি কোথায় যাচ্ছি? অফিসে বেরিয়ে গেছে, খুব বেলা হয়ে গেছে। হ্যাঁ, অফিসের আর দোষ কি? বাচ্চাদের সঙ্গে গুলতি প্র্যাকটিস করে আমি গুচ্ছে দেব। আমায় শালা খেপা বলা? আমি তোকে খেপা বলিনি, বাচ্চাগুলো বলেছি তো। এই তো আমায় খেপা বললি। আরে বাবা, খেপা বলেই তো তোকে ডাকে। হ্যাঁ, আমার বাবা মা তো আমাকে ওই নামই দিয়েছিল, খেপা। ঠিক আছে, আমি খেপা, আমি পাগল। তুই আমাকে খেপা বললি কেন? আমি তোকে খেপা বললাম কখন? এই তো। আরে বাবা পাগল, তুই আমি পাগল বললি? আমি তোকে পাগল বলিনি, খেপা বলিনি। তাকে বল খেপা বললি। বললাম না, তার চলি। কি পাগলের পাল্লায় পড়েছি রে বাবা, মহা মুশকিল হয়ে গেল। তুই পাগল, তোর বাবা পাগল, তোর দুষ্টি শুদ্ধ পাগল, তুই খেপা, তোর মা খেপা, তোর বাবা খেপা, দুষ্টি শুদ্ধ খেপা। ঠিক আছে বললে শুনবো কেন? তোকে তো কবে থেকে বলছি রেডিওটা পলাশের দোকানে দিয়ে আয়। তা নয়, রোজই এক কথা, রেডিও ঠিক আছে। দেখ হচ্ছে কোনো আওয়াজ হচ্ছে? মা, তোমার বকবকটা একটু থামাবে? তবে তো রেডিওর আওয়াজটা শুনতে পাবো। আওয়াজ হলো তো? হুম। এই জীবনে তোমায় আমি ভুলবো না গো, তোমার কথা রইবে মনে। নাই বা হলো মিলন মোদের এই জীবনে, তোমায় আমি ভুলবো না গো, তোমার কথা রইবে মনে। নাই বা হলো মিলন মোদের এই জীবনে। কাটুক মোদের জীবন বেলা একা একা,
পারে হয়তো আবার হবে দেখা। কাটুক মোদের জীবন বেলা একা একা, মরণ পারে হয়তো আবার হবে দেখা। দুটি হৃদয় এক হবে সেই শুভক্ষণে, তোমায় আমি ভুলবো না গো, তোমার কথা রইবে মনে। নাই বা হলো মিলন মোদের এই জীবনে। চাওয়ার কি সুখ কাঙাল জানে, পাওয়া তো নয় পাওয়া। এই তো ভালো স্রোতের টানে অকুল পানে যাওয়া। পাওয়া তো নয় পাওয়া। সারা জনম ফিরবো তোমায় খুঁজে খুঁজে, তোমার স্বপন দেখবো দেখবো দুটি নয়ন বুঝে। সুখের নিঝড় ঝরুক অঝোর দুই নয়নে, তোমায় আমি ভুলবো না গো, তোমার কথা রইবে মনে। নাই বা হলো মিলন মোদের এই জীবনে। দাদা, ও দাদা, হ্যাঁ হ্যাঁ আপনি বসে বসে ঘুমিয়ে পড়েছেন। আমি তো এবার চেম্বারটা বন্ধ করব। চেম্বার বন্ধ করবেন মানে? আমি তো ডাক্তারবাবুর কাছে যেতেই পারলাম না। আমাকে না দেখে চেম্বার বন্ধ করবেন কিভাবে? ডাক্তারবাবু, আপনি কি ডাক্তার দেখাতে এসেছেন? তো ডাক্তারখানায় কি আমি ফুচকা বেচতে এসছি? না, তা নয়। ডাক্তারবাবু তো চলে গেলেন। মানে আমাকে না দেখে উনি চলে গেলেন? আমাদের চেম্বারে যাতায়াতের পথ তো একটাই, আপনার সামনে দিয়ে চলে গেলেন। আপনি দেখেননি? কই না তো, কখন গেলেন? কি গরম! এই গাছপালা সব কেটে ফেলে পুকুরগুলো ভরাট করে দিয়ে একেবারে সর্বনাশ করে দিয়েছে। হ্যাঁ, একটু বৃষ্টি নেই। পাশে শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি, সে যে দিন দুপুরে চুরি হয়ে গেল এই কাজের সময়। রাস্তার মধ্যে প্রণাম করছো কেন? জেঠু, আপনি আমাদের বাঁচিয়েছেন। আপনার জন্য আমি চাকরিতে জয়েন করতে পারলাম। ভালো 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 ভালো। তা কবে জয়েন করলে? আজই তো। নন্দলালদার প্রতিটা বোনেরই তো বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, এই শুধু বাকি ছিল। কি করে জামাই? ওনার মুখে তো শুনলাম নন্দলালদার বোনের যার সাথে বিয়ে হয়েছে তার নাকি খুব বড় সোনার দোকান। তোমার উনি তোমার সঙ্গে গল্প করেন?
কেন গল্প করবে না শুনি? কেন তোমার বর তোমার সাথে গল্প করে না? আর অনাদিদার তো কোনো তুলনাই নেই, আর ওনার মতো মানুষই হয় না। মানুষের জন্য কি না করেন, ওনার জন্যই তো আমার কর্তার চাকরি হলো। এই আমি যাই। আরে কমলাদি, তোমার কাপড়গুলো তো কাচাই হলো না। থাক, আজ অনেক বেলা হয়ে গেছে, কালকে কাচবো। তা আমি কি এমন বলেছি বাবু যে এমন কোষা করে চলে যেতে হবে? বেঁকে বেঁকে কথা বললে সবাই বুঝতে পারে, বুঝেছো? তাই নাকি? তা আমি মিথ্যে কথা কি বলেছি? অনাদিদা, অনাদিদা কি কমলার বড় হওয়ার যোগ্য? আমরা দাদা দাদা বলি বটে, উনি তো আমার শ্বশুর মশাইয়ের থেকে 2 বছরের ছোট মাত্র। আর কমলা, ও তো আমাদেরই বয়সী। ওর যখন ওর স্বামীকে নিয়ে কোনো অশান্তি নেই, তোমারই বা গায়ে পড়ে অত বলার কি আছে বাপু? দেখো তলে তলে কি চলছে। আমাদের মুখ তো, সবাই তো আমাদের মতো নয়। দেখো লোকের মুখ কতদিন বন্ধ থাকে। থাকবে না, থাকবে না। হ্যাঁ, এই পৃথিবী একেবারে ধ্বংস হয়ে যাবে। পারা যায় নাকি? কি অনাদিদা, আজ খুব গরম নাকি? গরম বলে গরম? হ্যাঁ, আরো গাছ কাটো, পুকুর ভরাট করো, এবার বুঝবে ঠেলা। একটা বাস নেই এই গরমের মধ্যে, যদিও একটা বাস পাওয়া গেল। আর রাস্তাতে জ্যাম জ্যাম, সময় মতো মানুষে আসবে কি করে অবশ্যই? আসতে পারি দাদা? আরে অসীম, আয় 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 আয়, বস। এইমাত্র অফিসে এলাম, তুই একটু বস, আমি হাত ধুয়ে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। এসেছেন বড়বাবু? এসছে? বড়বাবু এসছে? এইমাত্র ঢুকেছেন, এখনো চেয়ারে বসেননি। এই 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 অতুল, তুমি এক কাজ করো, বড়বাবুকে এই ফাইলটা দেবে, বুঝলে? বলবে আমি বলেছি, এটা মোস্ট আর্জেন্ট ফাইল, দেখে আজকেই যেন ফাইলটা ছেড়ে দেয়, কেমন? নাও। এই শোনো শোনো শোনো, 1 মিনিট, এই পে বিলটা নাও, আর এখানে টাকার খামটা আছে, এটা বড়বাবুকে দেবে, দিয়ে এই পে বিলটা সই করিয়ে আমার কাছে এনে ফেরত দেবে, কেমন? ঠিক আছে, যাও তাড়াতাড়ি করো। কিরে, কিন্তু কিন্তু করছিস কেন? এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়েছিলি? তারকের সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ হয়েছে। তারকবাবু বললেন সামনের সপ্তাহের মধ্যে কল লেটারটা বেরিয়ে যাবে। আচ্ছা, আপনি যদি একটু সেচ মন্ত্রীকে বলে দেন। এই ব্যাপার, সেচ মন্ত্রী কেষ্টদাকে বলতে হবে তো? হ্যাঁ। ওই নিয়ে তুই চিন্তা করিস না, তুই একটু বস, আমি একটু হাতের কাজটা সেরে নিই। হ্যাঁ আচ্ছা, তারপরে একসঙ্গে দুজনে রাইটার্সে যাব। আচ্ছা। এই অতুল, অতুল, অতুল আয় রে, খিদেতে পেট মোচড় দিচ্ছে, ওরে বাপ রে বাপ। অতুল, কি গো তোমাদের টিফিন হয়নি? হ্যাঁ হয়ে গেছে। আজকে তো মাইনে হয়ে গেছে তোমাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবার হয়ে গেছে। এই নিন বড়বাবু, এটা সই করে দিন, রেভিনিউ মারা আছে। তুই আচ্ছা ঠিক আছে, তুই এই পয়সাটা আগে ধর, দই নিয়ে যা, দই চিড়ে মেখে খেয়ে আমাকে রাইটার্সে যেতে হবে, ওকে সঙ্গে নিয়ে, খুব আর্জেন্ট কাজ আছে, তুই যা। এটাও খুব আর্জেন্ট, বড়সা সকাল থেকে বলেছেন। আমি বুঝে নিচ্ছি, তুই আরে যা। এটা কাজটা সেরে দিতে হবে। আপনি দেখুন, আমি আপনার জন্য দই নিয়ে আসছি। যা। এচোরে ফাঁকা হয়ে গেল। কি রাখি? এত কাজ করা জানিস? বাপরে বাপ। এই নিন বড়বাবু। টক দই উপকারী। খুব ভালো চিড়ে, গ্রাম থেকে আনাই, রোজ দিন দইয়ের সঙ্গে।
নাকি একটু? না না, আপনি খান। সেই কখন দুমুটো খেয়ে বেরিয়েছেন, আপনি খান। তাও তো ঠিক, সেই সকালবেলা খেয়ে বেরোই কোনো রকমের নাকে কানে মুখে গুজে বেরিয়ে পড়তে হয়। এতক্ষণ কি এই অবস্থা থাকা যায় নাকি? হ্যাঁ, যাই। আচ্ছা আচ্ছা। আর ঠিক আছে, আমি আর এভাবে হাত পুড়িয়ে রান্না করতে পারবো না। এবার একটা বিয়ে কর, আমি একটু ক্ষমা দে। কোথায় বউয়ের হাতে রান্না খেয়ে প্রাণটা একটু জুড়োবো তা নয়। বললাম তো ঠিক আছে, সময় হলেই করব। হ্যাঁ হ্যাঁ, আর সময় বলি, বয়সটা তো কম হলো না। এ বয়সে কেউ বিয়ে করে? ঠিক বয়সে বিয়ে করলে 2-4টে ছেলে পুলে হয়ে যেত, তা নয়, তার সময় হচ্ছে না। মা, তুমি বকবক করবে না, আমাকে একটু খেতে দেবে? হ্যাঁ, আমি তো শুধু বকবকই করি। কোথায় একটু ছেলের বউয়ের হাতে রান্না খেয়ে প্রাণটা জুড়োবো তা নয়, খেটে মরো। আমার খুব পছন্দ ছিল, ভেবেছিলাম তোর একটা ভালো কাজ হলে কমলার মায়ের কাছে বিয়ের কথাটা পারবো। তা নয়, দুম করে ওই ঘাটের মরা দোজবরের সঙ্গে ওই লক্ষ্মী প্রতিমার কেউ বিয়ে দেয়? হ্যাঁ, বলে আক্কেল আছে? বাপটাও ওই কচি মেয়ের সঙ্গে ওই বুড়োটার কেউ বিয়ে দেয়? কি সুন্দর মুখের গড়ন, হ্যাঁ, কি সুন্দর টানা টানা চোখ, মুখের হাসিটি, হা হা হা, প্রাণটা জুড়িয়ে যায়। কি হাতের গড়ন, যেন লক্ষ্মী প্রতিমা, দেখলেই মনে হয়। দিলি দিলি তো দিলি তো আমার কাজটা বাড়িয়ে। নাও, এবার গরম ভাতের জায়গায় পান্তা ভাত গেল। ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী। ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী। তোমারি দুয়ারে কুড়াতে এসেছি, ফেলে দেওয়া মালা খানি। ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী। নয়নের জলে যে কথা জানাই, সে ব্যথা আমার কেহ বোঝে নাই। নয়নের জলে যে কথা জানাই, সে ব্যথা আমার কেহ বোঝে নাই। মেঘের মরমে যে মিনতি কাঁদে, চাঁদ বুঝিবে না জানি। ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী। মাধবীলতা গো মাধবীলতা, আজ
আজ তুমি আছো ফুলেরও স্বপ্ন সুখে, একদিন যাবে ফুল ঝরে যাবে, লুটাবে লুটাবে ধুলির বুকে, খেয়ালি প্রেমের খেলা বোঝা দায়, কখনো হাসায় কখনো কাঁদায়, মুখ হয়ে যায় কারো মুখরতা, কারো মুখে জাগে বাণী। বসে বসে শুধু অন্ন ধ্বংস করতাম, ঈশ্বরের আশীর্বাদে চাকরিটা পেয়ে গেলাম বুঝলি। তা না হলে যে। কিসের চাকরি রে ওটা? বেহালার কাছেই আমাদের অফিস, জুট কন্ট্রোল ইন্সপেক্টর। বাহ, হ্যাঁ রে, লুচি খাবি তো? লুচি টুচি খাবো না। দেখ ভাই, একটা কথা বলি, তোকে আরো বড় হতে হবে, একেবারে চিফ ইঞ্জিনিয়ার। তোকে আমরা খুব কষ্ট দিয়েছি তাই না দিদি? কষ্ট কিসের? তখন ছোট ছিলাম তো, তাই প্রতিবাদ করতে পারিনি। তা নাহলে এরকম জোর করে একটা দোজ বড় মানুষের সঙ্গে তোর বিয়েটা। মানুষটা কিন্তু খুব ভালো জানিস। এখন তো ভাবি বাবা মা তখন জোর করেছিল বলেই আজ আমি এত ভালো মানুষটাকে তো পেলাম। যাকে এই জামাইবাবু কখন ফিরবে বলতো? তা রাত হবে, উনি যা ব্যস্ত মানুষ, অফিসের পর আবার এদিক ওদিক যেতে হয়। চলি গো মৃগেন, কালকে দেখা হবে। বড়বাবু চলে গেলেন? ফাইলটা? বলছি যেরকম তো ফাইলটা দিয়েছিলেন সেরকমই টেবিল উপরে পড়ে আছে। আরে তুমি বলোনি যে ফাইলটা খুব আর্জেন্ট, কালকেই আবার মিনিস্টারের কাছে প্লেস করতে হবে? বললাম তো। বলছিলাম কি, টুকটাক একটা স্টেশনারির কাজ শুরু করেছি। বাহ, আপনার অফিসে যাবো স্যার? নিশ্চয়ই যাবি, কিন্তু আজকে তো একটু ব্যস্ত আছি রে, একটু রাইটার্সে যেতে হবে বুঝলি। তুই কি বরং কালকে আমি তোকে মৃগানের কাছে নিয়ে যাব, হ্যাঁ ওর সঙ্গে কথা বলি, ঠিক আছে? ভালো, সারাদিন কি ব্যস্ততার মধ্যে দিয়ে যায় বল দেখি। একটু যে ভালো করে যে টিফিনটা করবো তার কোনো উপায় নেই। রাস্তায় বেরো, সেখানে চাকরির বায়নাক্কা, তারপরে এসব। এখন কেসটা দেখে কি করে পাবো? আপনি এগোন। আসি আস তাহলে। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। আসুন আসুন অনাদি বাবু, এই কটা দিন এলেন না যে? এই কালই তো মিনিস্টার সাহেব আপনার কথা বলছিল, খুব ব্যস্ত ছিলেন বুঝি? ব্যস্ত বলে ব্যস্ত, বসার সময় পর্যন্ত নেই বুঝলেন। তো একটু রবীন্দ্রের সঙ্গে কথা বলতে এসেছিলাম, আর সেটা কি বিষয়, হ্যাঁ মনে পড়েছে। দেখুন আমাদের হেলথ সেন্টারে বেশ কয়েকদিন ধরে কোনো ডাক্তার বসছে না, সেটাই রবীন্দ্রকে বলতে এসেছিলাম। স্যার কে? হ্যাঁ স্যার তো কিছুক্ষণ আগে বেরিয়ে গেলেন 7 দিনের ট্যুরে বাঁকুড়াতে। ও, একটা সাবসিডিয়ারি হেলথ সেন্টারের ইনগ্রেশন আছে, তারপর পাবলিক মিটিং, প্রাইভেট মিটিং, শিলান্যাস, ফিরতে ফিরতে সেই সামনের সপ্তাহের মাঝামাঝি। ফিরলে কি কিছু বলতে হবে? না থাক, আমি পরের শনিবার আসবো। হ্যাঁ আসি। কোথায় যাচ্ছেন? স্যার তো আসেননি, জ্বর। ও, নবীনবাবুর জ্বর, তাহলে থেকে কি হবে? চলি। আরে হনাদিদা, নমস্কার। বসুন 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 বসুন। কেমন আছেন বলুন? আজ
আছি একরকম। অনেকদিন বাদে এলেন আপনি। আব্দুল, হ্যাঁ আব্দুল, তুমি আমাদের জন্য 3 কাপ চা নিয়ে এসো। বলুন কেমন আছেন? আর আছি, এত ব্যস্ত না, সময় করে উঠতে পারি না। তো যে জন্য আপনার কাছে আসা তাহলে আগামী শুক্রবার সন্ধ্যায় আপনাকে যে একবার আমাদের পাড়াতে যেতে হবে। শুক্রবার মানে 9 তারিখ, তাই তো? আচ্ছা। লজ্জা করো না। তা কি ব্যাপার হচ্ছে কি অনাদিদা, আপনার কি কোনো বিয়ে থাটিয়ে তার ব্যাপার আছে? না 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 না, এতদিন কি হয়েছে, পাটকেট ঘাটা স্কুল ওখানকার অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন। ও এই ব্যাপার। আরে নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই যাবো। 1 মিনিট দাঁড়ান, আমি ডায়েরিটা একটু দেখে নিই। শুক্রবার মানে 9 তারিখ। সরি অনাদিদা, আমাকে ক্ষমা করতে হবে। কেন, কি হলো? আরে সেদিন আমার প্যাক প্রোগ্রাম রয়েছে অনাদিদা। আমি না বোধহয় ওই দিন রাইটার্সেই আসতে পারবো না। আসলে কি হয়েছে অনাদিদা, ওই দিন না আমার ছোট শালার মেয়ের বিয়ে পড়ে গেছে। ওহো, এই আব্দুল, আব্দুল, আরে হ্যাঁ, আমার বিয়ের বাড়ি থেকে আজকে খাবার পাঠিয়েছে। এ তো আমিষ খাবার, আজ তো আমার নিরামিষ, আমি তো খেতে পারবো না। অনাদিদা বলছিলাম, যদি কিছু মনে না করেন, তাহলে তুমি এক কাজ করো, তুমি এই কাপগুলো ভেতরে রেখে এসে অনাদিদাকে আর ওনাকে এই 2 প্লেটে ভাগ করে এটা দিয়ে দাও। হ্যাঁ, আমি কিন্তু কিছু খাবো না। কেন? না না, মৃগাঙ্ক বাবু বলছেন খাবি না? না না, আমার পেট ভর্তি, আরে সবে তো চা খেলাম। ঠিক আছে আব্দুল ভাই, তুমি একটা কাজ করো, প্লেটগুলো রেখে দাও আর ডাব্বাটা দাও। সে কি অনাদিদা, আপনি ওই ডাব্বা থেকে খাবেন? আরে কি হয়েছে তাতে, কিচ্ছু না। আরে প্লেটে রাখলে পর তো প্লেটটা ধুতে হবে, আর আজকাল যা জল দামি, তাতে তো প্রচুর জল নষ্ট হবে না। আপনাদের বাঁকুড়ায় এই সময় যা জলের কষ্ট। কতক্ষণ ধরে যে খাবে, আজ বোধহয় আর শেষমন্ত্রীর সাথে দেখাই হলো না। কি বলছিস এত গুনগুন করে? গুনগুন গুনগুন গুনগুনিয়ে ভ্রমর এলো মৌবনে, আজ গুঞ্জরণ বাতাস ভরা কোন স্বপন, আজ কি এলো সেই লগন, আজ কি এলো সেই লগন, আর মানে না রে মন, আর মানে না রে মন, গুনগুন গুনগুন গুনগুনিয়ে ভ্রমর এলো মৌবনে, আজ গুঞ্জরণ বাতাস ভরা কোন স্বপন, আজ কি এলো সেই লগন, আজ কি এলো সেই লগন, আর মানে না রে মন, আর মানে না রে মন। আকাশে বাতাসে শুনি আর সে পদধ্বনি, আকাশে বাতাসে শুনি আর সে পদধ্বনি, তাই বনের কোকিল গেয়ে গেল গান, আর নদীর জলে এলো খুশির বান, এখন
আমার রাখাল রাজা আসবে কখন? আর মানে না রে মন, আর মানে না রে মন। যুগে যুগেই ননি চোরা রাধার চোখের ঘুম তাড়ায় আমার প্রাণের সখার বাসি, কেন শুধু মন কাঁদায়, কেন শুধু মন কাঁদায়। যুগে যুগেই ননি চোরা রাধার চোখের ঘুম তাড়ায় আমার প্রাণের সখার বাসি, কেন শুধু মন কাঁদায়, কেন শুধু মন কাঁদায়। সেই মিলন বাসির টানে ভরলো রাধার প্রাণ, সেই মিলন বাসির টানে ভরলো রাধার প্রাণ। তাই রাধার মনে এলো সেই বান, আর ভুললো রাধা তখন কুলার মান। এখন আমার রাখাল রাজা আসবে কখন? আর মানে না রে মন, আর মানে না রে মন। গুনগুন গুনগুন গুনগুনিয়ে ভ্রমর এলো মৌবনে আজ গুঞ্জরণ, বাতাস ভরা কোন স্বপন, আজ কি এলো সেই লগন, আজ কি এলো সেই লগন। আর মানে না রে মন, আর মানে না রে মন। গুনগুন গুনগুন গুনগুনিয়ে। কতক্ষণ? এই তো জাস্ট 5 মিনিট। শর্মা, তুমি আমাকে বিকেলবেলা কিছু একটা বলবে বলেছিলে। হ্যাঁ মানে বিয়েটা যদি আর 2-4 বছর পিছনো যেত তাহলে। শর্মা, পারবো না। তুমি সরকারি চাকরি পেলে বিয়ে করবে, নয়তো করবে না। আচ্ছা ধরো তুমি সরকারি চাকরি পেলেই না, তা বলে কি তুমি বিয়ে করবে না? না তা ঠিক নয়। শর্মা, তুমি সরকারি চাকরি পেলেও বা কি, না পেলেও বা কি, বিয়ে আমি তোমাকেই করব, বুঝলে? বুঝলাম। বুঝলেন, কথায় আছে না, যে যার কপালে খায়। তবে মৃগাঙ্ক বাবু, আপনার বিয়ের বাড়ির রান্নাটা খুব ভালো ছিল, অপূর্ব। এই অনুষ্ঠানে কাকে পাই বলো তো দেখি? পাবেন পাবেন। কাকে? কেষ্টদাকে তো পাবেনই। সেচপন্থী কেষ্টদা? কেষ্টদাকে পাবো? হ্যাঁ, এই তো একটু আগে আমার সঙ্গে কথা হলো কেষ্টদার। আজকাল ওর রাইটার্স থেকে বেরোতে বেশ দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই ডিভিসি জল ছাড়ার শেষ খবরটা না নিয়ে কেষ্টদা রাইটার্স থেকে বেরোচ্ছেনই না। তা ধরুন 6টা 6:30 অব্দি তো কেষ্টদা থাকেনি। তাহলে এখানে আর বসছি না, এত দেরি হয়ে গেছে, দেখা পাবো? তাড়াতাড়ি চলুন, অনেক দেরি হয়ে গেছে। চললে কোথায় অনাথ? বাবার খবর পেয়েছো কিছু? উনি ভালোই আছেন, দেশের বাড়িতে আছেন। বেশ বেশ ভালো। তা এ অবেলায় চললে কোথায়? একটু কেষ্টদার কাছে যাব। কেষ্ট কি এতক্ষণ আছে? মনে হয় যেন। দেখো। চল এসো এসো, নাও, এবার থেকে এটাই তোমার ঘর। এবার থেকে নয়, বলো বছর 2 পর থেকে। বছর 2? না 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 না, ওসব হবে না। বড়জোর 2 সপ্তাহ। 2 সপ্তাহ? 2 সপ্তাহের মধ্যে বাবা কিছু জোগাড় করতে পারবে বিয়ের? জোগাড় করার কি আছে, বিয়ের আসল জোগাড় তো হয়েই গেছে। কেন? বিয়ের বেনারসি, শাড়ি, গয়না ওসব দরকার নেই, চলো। আমি জানি প্রত্যেকটা মেয়ের শখই একটা সুন্দর বেনারসি, একটা গয়না, এই পরে বিয়ের পিঁড়িতে বসা। কিন্তু আমি তো সেরকম পছন্দ করিনি। আমি পছন্দ করেছি একটা সাধারণ শাড়ি, একটা লম্বা বিনুনি, একটু মুখরা, আর একটা দিদিমণি মার্কা মুখ। আমার পছন্দটা কি খুব খারাপ বলো? জানি না, যাও। তুমি সবই জানো,
শুধু আমার সামনে বলতে লজ্জা পাচ্ছ। আচ্ছা, কবে থেকে তো বলেছিলে যে মায়ের সঙ্গে নাকি দেখা করাবে বলে নিয়ে আসছো। মা কোথায়? হ্যাঁ, মা তো ওই সন্ধে দিচ্ছে, সন্ধে দেওয়া হয়ে গেলেই তোমার সাথে দেখা করতে আসবে। ভবসাগর তারণ কারণ হে রবি নন্দন বন্দন খন্দন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জনে হৃদি কঙ্কর তামস ভাস্কর হে তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে পরব্রহ্ম পরাপর বেদ ভনে। কোথায় যাচ্ছেন ঠাকুরপো? টিউশনিতে। কেন, কিছু দরকার আছে বৌঠান? হ্যাঁ, মানে দরকার ছিল না যে ঠিক তা না, অনেকদিন ধরেই জানেন ভাবছিলাম আপনাকে বলবো, কিন্তু বলা আর হচ্ছিল না। আসলে আপনি তো শিল্পী মানুষ, তাই। না না বৌঠান, এত কিন্তু কিন্তু করছো কেন, বলো না। আমার কাছে পুরনো একটা ছবি আছে, ওই কুলুঙ্গিতে থাকতে থাকতে না ছবিটা একেবারে নষ্ট হয়ে গেছে। আপনি যদি একটু ঠিকঠাক করে দেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, এ আর বলার কি আছে, করে দিচ্ছি আমি। একটু দাঁড়ান ঠাকুরপো, আমি নিয়ে আসছি। কোনো ঠাকুর দেবতার ছবি নাকি? হ্যাঁ হ্যাঁ, তা বলতে পারেন। ও, এই নিন ঠাকুরপো। কেষ্টবাবুর সঙ্গে একটু দেখা করব। স্যার কিছুক্ষণ আগে বেরিয়ে গেছেন, লিফটে আছেন কিনা দেখতে পারেন। ঠিক আছে। কাকে ধরতে যাচ্ছেন স্যার? আমাদের মিনিস্টারকে? নিরাপদ না? হ্যাঁ স্যার। ময়নাই বাড়ি তো। এই দেখো নিরাপদ। তোমাদের ওখানকার জলের খবর কি? চলছে স্যার। কেষ্টদা কি বলছে? কেষ্টদা স্যারকে তো এক্ষুনি গাড়িতে তুলে দিয়ে এলাম, কোথায় যেন জনসভা হবে। চলে গেছে? হ্যাঁ স্যার। এই বাবা, কটা বাজে? 7টা বাজলো, কখন যে আসবে অনাদিদা কে জানে। একে আমাদের মিটিংয়ে লোকজন হয় না, তার ওপর ফাংশন সারা রাত ধরে চলবে নাকি? হ্যাঁ, তুই এক কাজ কর পারত, হারমোনিয়ামটা না স্টেজে তুলে দে, উদ্বোধনী সঙ্গীতটা শুরু হোক। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। বলছিলাম কি শর্মা, আমি যদি তোমাকে তোমার ওই বাড়ি অবধি পৌঁছে দিই তাহলে কি কোনো সমস্যা হবে? না না, এইটুকু তো, চলে যাব। তুমি যেতে হবে। ও অবনীদা! এই শর্মা, এই তো অবনীদা আছে, আমি ওর সাথে চলে যাচ্ছি, তোমাকে যেতে হবে না। আচ্ছা বেশ, ঠিক আছে। কি ব্যাপার এত রাতে? চলো, যেতে যেতে বলছি। হ্যাঁ চলো। বৌঠান। এ কি ঠাকুরপো, এত রাত্রে আপনি এখানে? আরে রাত কোথায়, এখন তো সবে সন্ধে 7টা। হ্যাঁ, আপনার কাছে তো সন্ধে, কিন্তু আমার কাছে তো রাত্রি। ওনার ফেরার সময় হয়ে এলো যে। বিছানা সারা একেবারে। হ্যাঁ, বসুন না। দেখো, আজ একটা দরকারে তোমার কাছে এসেছিলাম।
দরকার আমার কাছে? না মানে তোমার কাছে নয়, আবার তোমার কাছেও। কি দরকার ঠাকুরপো? না মানে দেখো দেখো, পাড়ায় আজ একটা খুব বড় জলসা হচ্ছে। আমার সেখানে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু একা একা যেতে আমার কেমন কেমন যেন লাগছে। ভাবছিলাম তুমি যদি আমার সঙ্গে যেতে তাহলে। আমি? কেন বৌঠান, জলসা দেখতে যাওয়া কি অন্যায়? না, অন্যায় না, কিন্তু কতদিন হয়ে গেছে ওসব এখন আর আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না কেন বৌঠান? দেখো, পরনে লাল পেড়ে শাড়ি, মাথার খোঁপায় জুঁই ফুলের মালা, তোমার পড়তে ইচ্ছে করে না বৌঠান? লাল শাড়ি আর জুঁই ফুলের মালা? এই এই দেখো, মেলাতলা থেকে তোমার জন্য কিনে এনেছি। জুঁই ফুলের মালা আমার বড্ড ভালো লাগে। কতদিন ধরে আপনার দাদাকে বলেছিলাম জানেন, কিন্তু ভুলে গেছে। আরে দাদা ভুলে গেছে, কিন্তু আমি তো কিনে এনেছি। এই জন্যই তো আপনাকে আমি এত ভালোবাসি। দেখছেন না কেমন না বলতেই আপনি মনের কথা বুঝে গেছেন। জানেন কবে থেকে ভাবছিলাম কিনবো কিনবো, কেনা আর হচ্ছিল না। ঠাকুরপো, আপনি আমায় একটু ধরবেন যদি লাগাতে গিয়ে পড়ে যায়? আমি তোমায়? ঠিক আছে, ধরবো। আমি চাইলে আপনি আমার হাতে দেবেন। আমি লাগিয়ে দেবো বৌঠান। না না, আমি নিজেই লাগিয়ে নেব। পারবে? খুব পারবো, আর না পারলে আপনি তো আছেনই। দিন ঠাকুরপো, মালাটা দিন। হ্যাঁ, শ্বশুরমশাইয়ের ফটোটায় লাগাবো। ছবিতে জুঁইয়ের মালা? শ্বশুরমশাইয়ের মৃত্যুদিন গেছে 1 সপ্তাহ আগে। উনি জুঁই ফুলের মালা খুব ভালোবাসতেন জানেন। কতদিন ধরে ভাবছি একটা জুঁই ফুলের মালা পরাবো ছবিটাতে। কেমন লাগছে ঠাকুরপো? হ্যাঁ, ভালো, সুন্দর, অপূর্ব। আমার শ্বশুরমশাই আপনাকে চিনতেন? আরে বাবা, আমাকে সবাই চেনে। চেনা বাবনের কখনো পইতে লাগে না। আমার ব্যস্ততার কথাটা একবার ভেবে দেখ। না মানে আমরা অনেকক্ষণ আপনার জন্য অপেক্ষা করে ডাক্তারও তুলে দিয়েছি। সেটাই তো মুশকিল। দেখি ডাক্তার কতটা সময় দেয়। সব বুঝতে পারছি অনাদিদা, কিন্তু আপনি হলেন আমাদের প্রধান বক্তা। আজ যেটা নিয়ে মিটিং, ওই বেলুবাড়ির ব্যাপারটা। আরে দাঁড়া না, ডাক্তার নাবুক তারপর তো। আরে তোর দাদার ছেলেটা কেমন আছে রে? করবে আবার কি? তখন পই পই করে বলেছিলাম যে আরো আজমন মাংস লাগবে। এখন ঠেলা বোঝো, সবে তো 3rd ব্যাচ, এখনো 20 যাত্রী ঢোকে নে। তাহলে মাংসটা একটু টেনে পরিবেশন করতে হ্যাঁ, হবে। আপাতত তাই করো। আর শোন, ভাড়ার ঘরে মাও আছে, মাওকে বলবি আমি একটু বাদে আসছি। বাবা, এনি প্রবলেম? আরে তুই আবার এলি কেন? তুই দেখ, লক্ষ্য রাখ, বৌমার বাপের বাড়ি থেকে লোকজন এসে যাবে, তারা এলে তাদের জল মিষ্টি খাওয়াতে হবে, আপ্যায়ন করতে হবে। আর হ্যাঁ শোন, ওরা এলে একটু আমায় খবর দিবি। ধৈর্যটি, ধৈর্যটি। আরে আসো, আসুন জেঠু। তোর বাবা কোথায়? হ্যাঁ, বাবা কোথায়? বাবা, এই যে আমি। কি সৌভাগ্য আমার। আসুন আসুন আসুন। কই গো, শুনছো? তাড়াতাড়ি নিচে এসো, অনাদিতে এসছেন। আরে আমাকে নিয়ে ব্যস্ত হতে হবে না। এই তো চেয়ার আছে, ঠিক আছে। তুমি এত ব্যস্ত হও না। বাড়িতে প্রচুর লোকজন এসেছে, সেটা দেখো। বসুন। না না, আজকে বসলে চলবে না ধৈর্যটি। এরপরে আমাকে যেতে হবে ওই তোমাদের ওই পাটকের ঘাটে প্রথমের মেয়ের বিয়েতে। অনেক ব্যস্ত আছি, পরে এসে আমি। আচ্ছা, বৌমাকে কোথায় বসিয়েছো? আমি যাই একটুখানি, একটু আশীর্বাদ করে আসি, বুঝলে? দাদা বলো। ওকে তো ওপরে বসিয়েছি। হ্যাঁ, আপনি কি পারবেন ওপরে যেতে? না 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 না, সে উঠতে পারবো না, সম্ভব হবে না, বুঝলে? আজকে খুব ব্যস্ত তো। খোকা, হ্যাঁ, এটা তুমি বৌমাকে দিয়ে বলো অনাদি জেঠুর উপহার। পরে আমি একদিন এসে ধৈর্যটি বেশ ভালো করে মিষ্টি মুখ করে যাব আর আশীর্বাদ করে যাব। হ্যাঁ,
আজুটি সে কি দাদা, আমার অভিজিতের বউ ভাতে আপনি না খেয়েই চলে যাবেন? সেটা হবে না। এই দেখো গৌরী, অনাদিরা না খেয়েই চলে যাচ্ছেন। সে কি দাদা, আমার খোকার বিয়েতে এসে আপনি মুখে কিছু না দিয়ে চলে যাচ্ছেন? সেটা কি করে হয়? কিছু তো আপনাকে খেয়ে যেতেই হবে দাদা। অভিজিৎ, শিগগিরই জেঠুর খাবার ব্যবস্থা করো। বাবা, এ ব্যাচে মাংস রিপিট চলছে, যেটু নয় পরের ব্যাচে। আরে বাবা, কোনো দরকার নেই, আজ আমি বড্ড ব্যস্ত। এরপরে আমাকে প্রতাপের বাড়িতে যেতে হবে, সেখান থেকে নন্দমণ্ডলের বাড়িতে, তারপরে শঙ্করের বাড়ি, পরে এসে আমি একদিন পেট ভরে মিষ্টি মুখ করে যাব। ঠিক আছে? আজকে পেটটা বড় ভার ভার লাগছে। তা বললে কি হয় অনাদিদা? আমার অভিজিতের বউ ভাতে এসে আপনি না খেয়েই চলে যাবেন? এই, তোরা হাঁ করে দেখছিস কি? এখানে খাবার ব্যবস্থা কর। ছাড়বে না যখন তখন দাও। দেখছিস কি? লুচি নিয়ে আয়। পাতে দে। আরে বেশি করে যাচ্ছে লুচি দিয়ে। আরে মাংস কোথায় গেল? দাদা লজ্জা করবেন না দাদা, খান খান দাদা। এই ভালো থেকে মাছ দে দাদা, একদম লজ্জা করবেন না দাদা। দাদা, কমলা বৌদির শরীর কেমন আছেন? কি খবর অনাদিদা? সবাইকে তো দেখছেন, তো আমাদের একটু দেখুন। বুঝলেন না তো? এবার বুঝিয়ে দেব। বক্তৃতা দিচ্ছেন দিন, কিন্তু জাতপাত গুলোকে মিলাতে যাচ্ছেন কেন? দেখুন, প্রত্যেকে আলাদা আলাদা, তাদের জাতও আলাদা আলাদা। তাদের এক করার চিন্তা আপনাকে করতে বলেছে। আমি তোমাদের কোনো কথা বুঝতে পারছি না। সোজা কথা বুঝতে পারছেন না তো? না, দেখুন, আমরা মুসলমান, তাই আমরা ঈদ পালন করি। আপনি হিন্দু, তাই দুর্গা পুজো করেন। আপনাকে যদি ঈদ পালন করতে বলি, করবেন? আরে বাবা, দুর্গাপুজোর দিন ভোগ খাও না। ওই গোবিন্দভোগ চাল, মুগ ডাল, এসব দিয়ে যে ভোগ তৈরি হয়, খাই, কিন্তু ভোগ হিসেবে খাই না। খিচুড়ি হিসেবে খাও। হ্যাঁ, তা খাই। খাও তো, সেটাই তো বলছি। আরে বাবা, সব ওপরালাই এক। ও দুর্গা ঠাকুরই বলো, আল্লাহ বলো, আর যিশুই বলো। আরে বাবা, সেদিন তো আমি স্টেজে এই কথাটাই বলছিলাম। কি কথা? আরে বাবা, ঘাট আলাদা আলাদা, পুকুর একটাই। রামকৃষ্ণ দেবের কথা। নিজেকে রামকৃষ্ণ ভাবছেন তো? এক চড় মারবো। হ্যাঁ, কি রে, পালাচ্ছিস কেন? পালোয়ারি সব বেরিয়ে গেল। এই যে থানিরটা, এই থানিরটার জাত কি? কে বানিয়েছে এই থানির? কার করবার আছে? রামের না রহিমের? বল আমাদের সবাইকে। ওপরালা পাঠিয়েছে। নিচে এসে আমরা কেউ হিন্দু, কেউ মুসলমান, বুঝেছিস? জাতপাত
না না না, আরে মশাই, আমি ছেলের বিয়ে দিতে এসেছি। আমি তো আর মাছের বাজারে আসিনি। আমার পোষালে আমি ছেলের বিয়ে দেব, না পোষালে দেব না। দেখুন, আপনি তো একজন সন্তানের পিতা। একজন পিতা হয়ে আপনি একথা বলতে পারছেন? আপনি ভুল করছেন। আমি সন্তানের পিতা ঠিকই, তবে আমি হচ্ছি পুত্র সন্তানের পিতা। আপনি আপনি হচ্ছেন কন্যা সন্তানের। দেখুন, সন্তান সন্তানই হয়, সে কন্যা সন্তানই হোক বা পুত্র সন্তানই হোক। আমরা অত কথা শুনতে আসিনি, আমরা ভিখারি নাকি? এই খোকা ওঠ। ও বাবা, কি হচ্ছে কি? এই একদম তুই কথা বলবি না। বড়দের কথার মাঝে কোনো কথা বলতে নেই। উঠে আয়, উঠে আয় বলছি, উঠে আয়। আমি আপনার পায়ে ধরছি, দয়া করে আপনি আপনার পাত্র তুলে নিয়ে যাবেন না, তাহলে আমি আর সমাজে মুখ দেখাতে পারবো না। আচ্ছা, আপনি সমাজে মুখ দেখাতে পারবেন না বলে আমি তার সমাজে প্রথা ভাঙতে পারবো না? পণ নেওয়াটা সামাজিক ব্যাধি, ওটা প্রথা নয়। টাকা দেওয়ার নাম নেই, অথচ বড় বড় চ্যাটাং চ্যাটাং কথা। এই খোকা, তুই উঠবি না ট্রেনে তুলবো? মামা, তুমি কোথায় বাবাকে একটু বোঝাবে তা নয়? আরে এখানে বোঝাবুঝি কি আছে? হ্যাঁ, আরে সোজা হিসেব তো টাকা। টাকা না দিলে ধার বাকিতে আবার বিয়ে হয় নাকি? ঠিকই তো, ধার বাকিতে বিয়ে হয় না। অনাদিদা, আপনি বলছেন এ কথা? হ্যাঁ, আমি বলছি। বিয়ে হবে আজকে, খাবার খাবে লোকে কালকে, তাই হয় নাকি? এখানে খাওয়ার কথা হচ্ছে না, টাকার কথা হচ্ছে, মানে পাওনা গন্ডার কথা হচ্ছে। পাওনা গন্ডা? সেটা কি? আমি বলছি অনাদিদা, আমি ছেলের বাবাকে বলেছিলাম যে আমি নগদ 5,000 টাকা দেব আর 10 ভরি সোনা দেব। আরে নগদ 4,800 টাকা দিয়েই উনি বলছেন বিয়েটা করিয়ে নিতে। বিয়ে 2-3 দিন বাদেই নাকি উনি বাকি টাকাটা দিয়ে দেবেন। না না না, দেখুন, যে মানুষের কথার দাম নেই সেই মানুষের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে আমি দেব না। উঠে আয়। বাবা, বিয়ে করতে এসে বিয়ে না করে উঠে যাবো? বিয়ে করবো বাবা। থামো থামো, উনি তো ন্যায্য কথাই বলছেন। তুমি বিয়ের আগেই যদি 200টা টাকা জোগাড় করে রাখতে, তাহলে আজকে এই সমস্যাটা হতো না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ, দেখুন, এই আপনাকে ঠিক আমি চিনি না, কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি বেশ বিচক্ষণ মানুষ। হ্যাঁ, বিচক্ষণ তো বটেই। তা প্রতাপ, তুমি তো ওনাদেরকে 4,800 টাকা দিয়েছ, ওর মধ্যে কোনো জল মেশাওনি তো? অনাদিদা, আপনি বলছেন এ কথা? আপনি আমাকে এত বছর ধরে চেনেন, শেষে আপনিও কিনা এ কথা বলছেন? দেখো প্রতাপ, চেনাশোনা মানুষে মানুষেই হয়, কিন্তু পরিস্থিতির সময়ই আসল মানুষকে চেনা যায়। তুমি ওনাকে ভালো মানুষ বলেই জানতে, তাই ওনার ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়ে ঠিক করেছিলে। কিন্তু তোমার চেনাটা ঠিক ছিল না, তাই আজকের দিনে তোমাকে এইরকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তার মানে তোমার চেনাটা ঠিক নয়, তুমি ওনাকে এখনো চেনে উঠতে পারোনি, তাই তো? এই নিন টাকা, এই টাকাটাই উনি দিয়েছেন। দেখো প্রতাপ, তোমার মেয়ের বিয়েতে তো আমার কিছু দেওয়া উচিত। তা আজকে আমি মাইনের টাকাটা পেয়েছি, আমার এই টাকাটা দিলে তোমার চলবে তো? হবে? হ্যাঁ হ্যাঁ, হবে হবে। তোমার এই 4,800 টাকার সঙ্গে আমার এই মাইনের 200 টাকা দিয়ে তোমার মেয়ের মাথায় ঘুরিয়ে আশীর্বাদটা করে ফেলি। তাহলে আমি আবার বিয়ের পিড়িতে বসবো বাবা? না বাবা, তোমাকে আর বিয়ের পিড়িতে বসতে হবে না। প্রতাপ, শ্যামিলীকে উঠতে বলো। উঠে আয় মা, উঠে আয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে হবে বাবা? না দিদা। দেখো প্রতাপ, আমি মেয়ের বিয়ে খেতে এসেছি, মেয়ে বিক্রির হাটে আসিনি। মেয়ে বিক্রির হাট? মেয়ে বিক্রির হাট নয়, সেখানে টাকার বিনিময়ে মেয়ে নেয়, সেটা মেয়ে বিক্রির হাটই হয়, তাই না? এটা কি হলো? আপনি টাকাও নিলেন, আবার মেয়েকেও পিড়ি থেকে তুলে নিলেন? আরে মেয়েটা যে লগ্নভ্রষ্টা হবে। জানি তো মেয়েটা লগ্নভ্রষ্টা হবে, কিন্তু মেয়ে লগ্নভ্রষ্টা হবে বলে আমি তো নীতিভ্রষ্ট হতে পারি না। মেয়ের এই লগ্নে বিয়ে না হলে অন্য লগ্নে ঠিক বিয়ে হবে। আমি আমার ছেলের সাথে কিছুতেই এই মেয়ে বিয়ে দেব না। আরে দৌড় মশাই, আমরাই আমাদের মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দেব না। হ্যাঁ, এই তো প্রতাপ, বাপের বেটার মতো কথা। ও বাবা, চলে গেলে চলবে কি করে? মিষ্টি মুখ করতে হবে না?
মিষ্টি মুখ করে না গেলে পর মেয়ের অকল্যাণ হবে। ওরে কে আছিস, ওনাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে গিয়ে বসা, আমাকেও একটা জায়গায় বসতে দিস, ভালো জায়গায়। কিন্তু অনাদিদা, পাত্র হবে, সব হবে। আসুন, ম্যাচ শুরু হয়ে গেছে। যাচ্ছে যাচ্ছে। আমি খাবো না বাবা, দূর, আমি কিচ্ছু খাবো না। দাঁড়া দাঁড়া, না না, তা কি করে হয়? ও তোমার বোনের মতো, তুমি না খেলে বোনের তো অকল্যাণ হবে। যাকে বিয়ে করতে এসেছিলাম তাকে আবার বোন বলতে হবে? ও বাবা, তা তো হবেই বাবা। ও অন্য কাউকে বিয়ে করলে হবে ও পরস্ত্রী। পরস্ত্রীকে তো নিজের স্ত্রী বলতে পারবে না, অতএব বোন। ঠিক বলেছে? বিয়েটা কার সাথে হবে শুনি? এই তো পাত্র এসে গেছে। কি প্রতাপ, পাত্র পছন্দ তো? হ্যাঁ, রূপককে আমি ভালো করেই চিনি, চামেলির সাথে খুবই ভালো মানাবে। কি রূপক, চামেলিকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি নেই তো? ঠিক আছে ঠিক আছে, আপনারা এক এক করে এগিয়ে যান, আস্তে আস্তে যান, এগিয়ে যান। আরে বাবা, তুমি তো জামাই দিয়ে দাও। ও বাবা, তুই চুপ করবি? মালাটা দেবে তো? দাঁড়িয়ে দেখছো কি আবার? চলো 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 সব চলো। আরে বসে আছেন কেন? মন্ত্রটা পড়ুন। প্রজাপতিরিসে অগ্নির্দেবতা প্রজাপতি স্থাপনে সুবিবাহ কর্মণে বিনিয়োগা ওম অগ্নি প্রজাপতি দেবেষু স্বাহা ওম সাবিত্রী সত্যভামা হ্রিমগ্নে ত্রিনয়া প্রজিভা গন্ধপুষ্পা ওম যতীন্দ্রস্য মহেন্দ্রস্য বিভাবসা ও বাবা, খাবো? খাও, পেট ভরে খাও। ওরে কে আছিস, ওদেরকে পেট ভরে রসগোল্লা খাওয়া। মুখটা শুকনো হয়ে রয়েছে। হ্যাঁ, একটু মিষ্টি মুখ করাতে হবে না? কি বলবো? দে। কি উঠান, দাদা এখনো ফেরেনি? না, আজ বড্ড দেরি করছে জানেন, আমার ভীষণ চিন্তা হচ্ছে। অবশ্য বলেছিল আজ অনেকগুলো বিয়ে বাড়ি আছে। সব বিয়ে বাড়িতেই যাবে নাকি? তা বলতে পারবো না। ও ঠিক আছে, আমি কি তাহলে একটু অপেক্ষা করব? না না, আপনি চলে যান, এক্ষুনি চলে আসবে হয়তো। না না, আমি থাকতে পারি, কোনো অসুবিধা হবে না। কি থাকবো? আরে না না, আপনি বাড়ি যান। ঠিক আছে, আসি। কখন আসে? আরে দাদা, এত রাত্রিরে? আমি তো ভাবলাম আপনি এলেনই না। কি যে বলো, আরে তোমার ছেলের বিয়ে, আমি না এসে পারি? হ্যাঁ, আচ্ছা জিনিসপত্র কোনো কম পড়েনি? আরে না না না, তবে মাংসটা একটু, তবে কুমড়োর ছক্কাটা যা হয়েছে না দাদা, ওটা আপনাকে খেতেই হবে। 1 মিনিট দাঁড়ান, আমি এক্ষুনি নিয়ে আসছি। আরে একটা থালা নিয়ে আয়, থালা নিয়ে আয়, দরকার থালায় নেই দে। আমার জন্য। ওই কুমড়ো ছক্কাটা যেখানে আছে সেটা নিয়ে চলে এসো। আরে আমি এখন খুব ব্যস্ত, আমাকে 2টো বিয়ে বাড়িতে যেতে হবে। এই নিন দাদা, একটু খেয়ে দেখুন। এটা আমার কি হলো, কিছু বলছো না যে? জানো মিতা, যে দিনগুলো তুমি ফুলপিসির কাছে পড়তে আসতে, সেই দিনগুলো আমি কোথাও যেতাম না, শুধু অপেক্ষা করতাম তুমি আসবে বলে। জানি। আর সেই নিয়ে আমার বন্ধুরা কম খ্যাপাতো। ওরা বলতো, শ্যামল, মিতার কবে কবে পড়তে আসা আছে বলিস, সেই দিনগুলোতে আর ম্যাচ রাখবো না। কেন? কেন আবার? সেই দিনগুলো ম্যাচ খেলতেই যেতাম না।
এটা কিন্তু আপনার ভারী অন্যায়। ন্যায় অন্যায় বুঝি না, তবু তোমার উপর আমার একটা অভিমান আছে। তুমি যখন পড়তে আসতে আমার কাছে, আমার দিকে তাকাতে না কেন? তাকাতাম তো, কে বললো তাকাতাম না? আর এর জন্য দিদিমণির কাছে আমি কম বকুনি শুনেছি। আর সেই দিদিমণি এখন তোমার পিসি শাশুড়ি, বুঝেছো? জানি তো, আর দিদিমণি আমাকে খুব ভালোবাসে। আর আমি জানি না। আজকে তোমায় বলতেই হবে। বলো। ধ্যাৎ, আমার লজ্জা করে না বুঝি? কি হলো বলো, বলো না। এসো না, এসো এসো। রঞ্জন! এসো না। রঞ্জন! পৃথিবী আমার রঞ্জন! শ্যামল! একটু রাত হয়ে গেল আর কি। তাই দেখছি তো। নানা বাড়িতে ঘুরে আসতে হলো তো। ও বাবা, হ্যাঁ, দেখছি। অনাদিদা কি খবর, ভালো আছেন তো? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। অনেকদিন বাদে এলে না? চেয়ারটা নিয়ে একটা। চেয়ার দরকার নেই, চেয়ার দরকার নেই। প্রণাম কর, প্রণাম কর। কি নাম কি? ঝিলি। এই ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, নাম কি? আমার নাম ঝিলি। আমার নাম পিয়া। বাহ 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 বাহ। কি শ্যামল, শেষ পর্যন্ত বিয়েটা সেরেই ফেললে? হ্যাঁ, আসলে যেটুকু কলকাতায় নতুন চাকরি, আর বুঝতেই তো পারছেন, মাকে নিয়ে যাওয়া। হ্যাঁ, তাই ভালো করেছো, ভালো করেছো। তাহলে আমি এখন যাই। হ্যাঁ, সে কি কথা, এত তাড়াতাড়ি চলে গেলে হয়? একটু মিষ্টি মুখ করে যাবেন না? না 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 না, এত রাতে কি দরকার কি? না না, তা বললে হয় না। কই গো, যাও না, হ্যাঁ যাও না। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। শোন না রে। ও মা, ও মা গো! কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? পেয়েছি। এই নিন দাদা। এত সবের কি দরকার ছিল? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাকে তাড়া করতে হবে না, আমি খেয়ে এসেছি, তুমি খেয়ে নাও। হ্যাঁ, কি ঠাকুরপো, আপনি এত রাত্রে? আজ আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। আমার জন্য? কেন? কিছু বোঝো না? না, কিচ্ছু বোঝো না? কিছু বুঝি না মানে? কি বলতে চেয়েছেন বলুন তো? কেন তুমি পড়ে আছো এই বুড়োটার সঙ্গে? বলো কি লাভ? আজ আমি কোনো কথা শুনবো না। আজ তোমাকে আমার সঙ্গে যেতেই হবে। ঠাকুরপো, আমার মা তোমার সঙ্গে আমার বিয়ে দেবে ভেবেছিল, কিন্তু তোমার বাবা একটা বুড়ো দোজবরের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিল। আমি কোনো কথা শুনবো না। চলো আমার সঙ্গে, এক্ষুনি চলো। বেরিয়ে যান আপনি এখান থেকে, আর কোনোদিনও এ বাড়িতে আসবেন না আপনি। আমি এ বাড়ি থেকে চলে যাব, তবে তোমাকে সঙ্গে নিয়েই যাব। ঠাকুরপো, এবার কিন্তু আমি চিৎকার করবো, এগোবেন না আপনি। যত খুশি তুমি চেঁচাও,
আজ তোমাকে আমার সঙ্গে যেতেই হবে, তোমাকে আমার সঙ্গে যেতেই হবে। উঠে এসো, ঠাকুরপো, উঠে এসো আমি তো বলছি। চিৎকার করবো ঠাকুরপো। চলো। ঠাকুরপো, চলো আমার সঙ্গে, চলে এসো তুমি, চলো। কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট। কাটুক মোদের জীবন বেলা একা একা, মরণ পারে হয়তো আবার হবে দেখা। কাটুক মোদের জীবন বেলা একা একা, মরণ পারে। যাত্রা দেখা ভালো, কিন্তু বাড়ির আশেপাশে হলে পর ঠিক আছে, কিন্তু ওই রাত থেকে সাইকেল চালিয়ে অনেক দূরে গেলে ফিরতে ফিরতে তো মানে বেশ ভোর হয়ে যায়। এক হবে সেই শুভক্ষণে তোমায় আমি ভুলবো না গো, তোমার কথা রইবে মনে। নাই বা হলো মিলনে এই জীবনে।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।